গোসাবার গীতা মণ্ডল বা হাওড়ার ভোলা পাণ্ডে তাদের পরিবার অপেক্ষা করে রয়েছেন যদি কোথাও কোনো রকম কোনো খোঁজ মেলে, কিন্তু তারা এখনো বেঁচে আছেন বলে তাদের পরিবার বিশ্বাস করছে। আর আসানসোলের জামুরিয়ার ওই পরিবার অর্থাৎ রুইদাস, বিনোদ রুইদাসের পরিবার, তাদের সেই সুযোগটুকুও নেই, কারণ বিনোদ রুইদাস মারা গিয়েছেন সেদিন সেই পীরের চাপে পদপিষ্ট হয়ে, সেদিনের সেই দুর্ঘটনায় মৃত বিনোদ রুইদাস। আমি একদম বুঝতে পারলাম না যে জামাইবাবুকে দেবে দিয়েছে। এত চিৎকার, আমরা 3 ঘন্টা জামে ফাইসে আসছিলাম, 3 ঘন্টা। ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে ওরা উঠাই নিজে হসপিটাল নিয়ে চলে গেছে, আমি জানিও না। 30 তারিখে সকালে ওর নাম্বারটাতে ফোন লাগাই, তা অন্য কেউ ধরছিল, ও আমাকে বললো যে লাশের মধ্যে ফোনটা পেয়েছি। ওখানে লোক যে দাবাই ছিল না, তো লোক আরো দাবাইছে, ভিড় ঢুকছে, কিন্তু ওইখানে কোনো ব্যবস্থা না। এত চিৎকার করেছে লোক, কোনো সরকার কোনো পুলিশ কেউ আসেনি, এখানে কেউ আসেনি বাঁচাতে একটা লোককে। না বললাম, আমি পোস্টমর্টম, বলছে কিছু হবে না। বলছে তোমার কি কারো পোস্টমর্টম? না না, কিছু দেয়নি আমাকে, কিছু একটা কাগজ দেয়নি, কিছু দেয়নি। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, ওখান থেকে দেহ আনার কি ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, উত্তরপ্রদেশ সরকার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে বিষয়টি জানায় কি বিনোদ রুইদাসের মৃত্যু হয়েছে। এরপরই উত্তরপ্রদেশের এক হেড কনস্টেবল তিনি দেহ নিয়ে আজ, এবং তার এক আত্মীয়কে যিনি বিনোদ রুইদাস সঙ্গে গেছিলেন কুম্ভে স্নান করতে, তাকে নিয়ে আজ যখন জামুরিয়াতে আসেন, কিছুক্ষণ আগেই তার দেহ জামুরিয়াতে এসছে। তারপরেই পুলিশে যখন হস্তান্তর করা হয়, এক রাজ্য থেকে আরেক রাজ্যের পুলিশকে যখন দেহ হস্তান্তর করা হয়, তখনই কিন্তু জটিলতা তৈরি হয়। জটিলতা কি? বিনোদ রুইদাসের ময়না তদন্ত করা হয়নি। বিনোদ রুইদাস যে মারা গেছেন ওইখানে কুম্ভের মেলায়, তার ডেথ সার্টিফিকেট ছাড়াই তার দেহ নিয়ে আসা হয়েছে, তা নিয়ে জটিলতা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে জামুরিয়া থানাতে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে তাই কিন্তু তার পথ বার করা হচ্ছে। ধন্যবাদ একের পর ধন্যবাদ দীপক। 2013 আর এটা 2025।